$100 তো 12,000 টাকা উপরে। না, হুম, 118। 118। 118। হ্যাঁ, বাড়ছে 22। বাড়ছে বাড়ছে এখন। আজকের দিনে বাড়ছে। মানে ইয়ের পর স্বাধীনতার পর থেকে বাড়ছে। হুম। 16,000 মনে হয়। এক কোটি 95 লক্ষ। 2-1 কোটি দিব না। দিব দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু এখানে অ্যাডস চলতেছে, আমি একটু দেখাই। হ্যাঁ, দেখেন এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই। ওই যেটা বললাম $16,000 আছে এখনো। হ্যাঁ, ওনার বিজ্ঞাপন চলতেছে কিন্তু। এই যে ওনার হচ্ছে পেমেন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট কয়টা, 3টা অ্যাড অ্যাকাউন্ট দেখছেন। এই যে এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, এটাতে ওনার হচ্ছে বিজ্ঞাপন চলতেছে রানিং। এটা কি ক্যাম্পেইন? হ্যাঁ, ক্যাম্পেইন চলতেছে। ক্যাম্পেইন তো আপনাদের এখনো দেখাই নেই। ঠিক আছে, এই যে অ্যাক্টিভ আছে, দেখেন কয়টা অ্যাক্টিভ আছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা এখনো অ্যাক্টিভ আছে। ঠিক আছে, দেখেন চারটা অ্যাক্টিভ আছে। বাজেট দেওয়া আছে কত, $3। 65। হ্যাঁ, $3.65 আর কি ডেইলি বাজেট। ওনার একদিনে সেল আসছে কয়টা দেখেন, 31টা। 31টা সেল আসছে। 31টা সেলের বিনিময়ে ওনার খরচ হয়েছে কত দেখেন, মাত্র আহ, 44 $44। $44 খরচ হয়েছে। ঠিক আছে, আর ওনার এক একটা প্রোডাক্টের দাম হলো আপনার $200, $250। তার মানে $44 খরচ করে উনি 31টা সেল পাইছে। 200-রে, হ্যাঁ, $3,000। তার মানে $44 খরচ করছে, $3,000 তিন লাভ হাজার করছে। ডলার সে সেল করছে আর কি, মানে বিক্রি করছে প্রোডাক্ট। এখান থেকে তার বিভিন্ন যে কোস্ট আছে এগুলো কেটে দেখা গেল তারপরেও $2,000 থাকবো বা এর বেশি থাকবো আর কি, কিন্তু প্রফিট থাকবো। ওদের কাছে তো স্যার এটা মোটামুটি কিন্তু অনেক সামান্যই সামান্যই ওদের। হ্যাঁ, এটা তো এরকম আসতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এটা দিয়ে দেখাই, রেকর্ড চলতেছে। এটা আপনি কই থেকে দেখতেছেন? আপনি হ্যাঁ হ্যাঁ, ওনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার কাছে আর অ্যাক্সেস কি, থেকে স্যার। অ্যাক্সেস দেওয়া। হ্যাঁ, হুম, আমি তার কোম্পানিতে কাজ করি হলো প্রায় 19 মাসের উপরে হয়ে গেছে। 19 মাস ওই যে আপনি যেটা বলছিলেন স্যার, না, ওইটা না, ওইটা আরেকটা আছে। এ আমাকে $150 দেয় মান্থলি। মান্থলি $150। হুম, এই যে বেতনের সময় হয়ে আসছে না, আজকে 20 তারিখ, আর কই দিন আছে, আর 6 দিন পরে দিব আর কি। তাহলে স্যার এইটা এক প্রকার চাকরি তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, চাকরি ধরা যায়। এখন দেখেন এখান থেকে হচ্ছে সেটিংস। হ্যাঁ, দাঁড়ান, আমি আপনাদের তাহলে বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য কোথায় থেকে ঢুকতে হবে, হ্যাঁ, হেল্প থেকে। হেল্প থেকে বিজনেস গো গো টু টু বিজনেস ম্যানেজার, সেটিংস। দাঁড়ান, এটা ওনার ইয়েতে ঢুকে গেছে তো, শুরু থেকে ঢুকি। হ্যাঁ, বিজনেস সুইট, হেল্প, গো টু বিজনেস ম্যানেজার। এখানে বিজনেস ম্যানেজার কতগুলো দেওয়া আছে দেখছেন, সবগুলো ক্লায়েন্টের। আর এটাতে কাজ করা রিস্ক তো, এদিক একটু এদিক সেদিক হইলে ঝামেলা। টাকা দেওয়া আছে অনেকগুলো না। হুম, সেটিংস, দেখেন ইভেন্ট ম্যানেজার, এটা এক্সপ্লোর করা আছে তো।
আমারটাতে একটু ঝামেলাই হয় বুঝছেন। কারণ আছে নড়তেছে না স্থির নাই ওইটা। হুম, ধরেন এই পেজে ঢুকলাম, এখান থেকে মেটা বিজনেস সুইট গোলা দেখা যায় বেশি না। হুম, কোনটা? ওই যে এই যে যেটা কোনটা? কালো ইয়ার কিনবো না, হ্যাঁ এটা ও, ওইটা তো হোমের নিচে এটা বলতে বাইরেরটাতে ঢোকা যাবে না, এটা তো বাইরের। এটা ক্রিয়েটিভ মাস্টার দিয়ে দেখাই। হ্যাঁ, একটা পেজের আন্ডারে কয়টা বিজনেস ম্যানেজার খোলা যায়? সর্বোচ্চ 3টা খোলা যায়। হ্যাঁ, হুম। দাঁড়ান, আচ্ছা কাজ বেশি নাই কিন্তু আছে সেটিংস। দেখেন আমারটা হচ্ছে নতুন ইন্টারফেস, তো এটা দিয়ে দেখাই ভালো হবে। ওই ওই যে যে কোনাটা আছে না নড়তেছে পর্দার, ওইটা ল্যাপটপের এই পাশে দিয়ে দেন, তাহলে আর বাতাসই হবে না। হ্যাঁ হ্যাঁ, এই পাশে দিয়ে দেন। ওকে, ওই নিচে তিন দিয়ে আচ্ছা এমনি থাকুক। এখন দেখেন এই যে বিজনেস সেটিংস, হ্যাঁ, বিজনেস বিজনেস সেটিংসে ঢোকার পরে আমার যে ইন্টারফেসটা এটা কিন্তু এরকম আসছে। চশমাটা খোলা যায়। দুই পাশ হয়ে যায়। বুঝতে পেরে? আচ্ছা, এটা দিয়ে দেখাতে হবে। ডান পাশ হয়ে যায়, ডান পাশ হয়ে যায়। কি পেলেন আপনি? আচ্ছা হচ্ছে, থাকুক এমনি থাকুক, থাকুক, হয়ে গেছে, আসেন। আচ্ছা এখন দেখেন, ওনারটা দিয়ে দেখায়, আমারটা দিয়ে দেখানো যাবে না, আমারটা নতুন ইন্টারফেস তো। তাহলে এখান থেকে হচ্ছে আপনার পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখেছেন আপনারা, তাই না? এই যে পেজ অ্যাড করা আছে, তো 3টা পেজ অ্যাড করা আছে। তারপর অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে। তারপরে অ্যাসেট তো একটু আগে বললাম, তাই না? অ্যাসেট। এখন অ্যাপটা হলো কি, অনেক অনেক ক্লায়েন্ট থাকে যাদের হচ্ছে অ্যাপ প্রমোশনের বিজনেস থাকে, মানে অ্যাপের বিজনেস থাকে। আপনারা ফেসবুকে যখন বিজ্ঞাপন দেখেন, ফেসবুক যখন স্ক্রলিং করেন, তখন কিন্তু ওখানে ওই কিছু অ্যাপের বিজ্ঞাপন আসে, অ্যাপের বিজ্ঞাপন আসে না, অনলাইন লুডো, ফ্রি ফায়ার। হ্যাঁ হ্যাঁ, এখন এই অ্যাপগুলো তারা হচ্ছে টাকা খরচ করে ডেভেলপ করে, অ্যাপগুলো তৈরি করার পরে এরা এই অ্যাপগুলো মানুষের কাছে কি করে দেখায়, ফেসবুকে বিজ্ঞাপন দেয়। এইগুলো বেশিরভাগ ইন্ডিয়ানরা করে আর কি। তো এই অ্যাপগুলো যারা ইনস্টল করে, একটা অ্যাপ ইনস্টল করলো মানে একটা সেল হলো আর কি। এই অ্যাপগুলো ইনস্টল করলে তাদের লাভ, ঠিক আছে? তো এরকম অ্যাপ প্রমোশনের বিজনেস যাদের থাকে, তারা হচ্ছে শুধুমাত্র অ্যাপেরই বিজনেস করে, মানে অ্যাপ সেল করে, অ্যাপ ইনস্টল করায় মানুষকে দিয়ে। সেই ক্ষেত্রে ওই তারা যে অ্যাপগুলো সেল করে বা অ্যাপগুলো মানুষকে দিয়ে ইনস্টল করায়, সেই অ্যাপগুলো এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে? যেমন মনে করেন যে অ্যাপে আসার পরে এখান থেকে এই যে কানেক্ট অ্যান অ্যাপ আইডি, অর্থাৎ যে অ্যাপটা তারা হ্যাঁ ডেভেলপ করছে, সেই অর্থাৎ যে অ্যাপটা মানুষকে দিয়ে ইনস্টল করাবে, ওই অ্যাপের একটা আইডি থাকে, ওই আইডি নাম্বারটা এখানে বসায় অ্যাড করলেই কিন্তু অ্যাপটা এখানে অ্যাড হয়ে যায়। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন মনে করেন যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে একটা লিঙ্ক আছে,
ঠিক আছে, মানে ফেসবুকে যে অ্যাডসটা দেখানো হয়, আপনি যদি চান যে আমার এই বিজ্ঞাপনটা ইনস্টাগ্রামেও দেখাবো, ঠিক আছে, মানে ফেসবুকেও দেখাবো, ইনস্টাগ্রামেও দেখাবো, যারা ফেসবুক ইউজার তারাও আমার বিজ্ঞাপনটা দেখবে এবং ইনস্টাগ্রাম যারা ইউজ করে তারাও দেখবে। সেই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এগুলো সব ক্লায়েন্টের করা থাকে, জাস্ট আপনাদের শিখাইতেছি। যদি কোনো ক্লায়েন্টের না করা থাকে সেই ক্ষেত্রে আপনার করে দিতে হবে, এই জন্য কিন্তু শেখা। তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখন আপনার হোয়াটসঅ্যাপ আছে, অনেকে আছে যারা বিজনেস অ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপ বিজনেস, ওইটা যারা ইউজ করে, যেমন যারা বিজনেসম্যান তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ থাকে, কাস্টমার যেন তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে এবং হোয়াটসঅ্যাপে যেন তারা কাস্টমারদের সাথে যোগাযোগ করতে পারে সেল করার জন্য, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কান্ট্রি কোড দিতে হবে, কান্ট্রি কোড দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করলে কিন্তু হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকতে হবে আপনার ফোনে, হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা সেটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, আপনারা মনে রাখবেন যে এই বিজনেস ম্যানেজারের কিছু অ্যাসেট আছে, হ্যাঁ, ওইটা পরে বলতেছি আমি, আর বাকিগুলো দেখাই। তাহলে দেখেন পেজ ক্লিয়ার আপনারা, তাই না, অ্যাড অ্যাকাউন্ট ক্লিয়ার, বিজনেস অ্যাসেট, এটা কোনো কনফিউশন আছে? অ্যাসেট, হ্যাঁ অ্যাসেট, অ্যাসেট কি? অ্যাসেট হলো যে মানে কিছু হ্যাঁ কিছু অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হলো সম্পদ, তাই না। যে এই বিজনেস ম্যানেজারে বায়ারদের, বিজনেস ম্যানেজার যখন থাকবে সেই বিজনেস ম্যানেজারে কিছু সম্পদ থাকে, এই সম্পদগুলোর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট একটা সম্পদ, কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, যে পেমেন্ট মেথডে বায়ারদের হাজার হাজার ডলার থাকে, তাহলে ওইটা তার সম্পদ না। সো এই অ্যাসেটের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা সম্পদ, মানে বিজনেস ম্যানেজারের কিছু অ্যাসেট আছে, এই অ্যাসেটগুলো মনে রাখবেন। একটা হচ্ছে পেজ, পেজ কিন্তু পার্সোনাল জিনিস, বাইরেদের পার্সোনাল জিনিস না, এটা একটা বাইরেদের সম্পদ। অ্যাড অ্যাকাউন্ট এটা একটা অ্যাসেট, এটা কিন্তু বাইরেদের সম্পদ, পার্সোনাল জিনিস, কারণ অ্যাড অ্যাকাউন্টে তাদের পেমেন্ট মেথড থাকে, পেমেন্ট মেথডে তাদের টাকা থাকে, ডলার থাকে। তারপরে অ্যাপ, অ্যাপ কিন্তু একটা অ্যাসেট, ব্যক্তিগত, তাই না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাও ব্যক্তিগত, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটাও কিন্তু ব্যক্তিগত। হ্যাঁ, সো এখান থেকে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা কিন্তু হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, ঠিক আছে। তো অনেক বায়ার আছে যাদের সব কিছু সেট আপ করা থাকবে, তারা আপনাকে শুধুমাত্র বেসিক অ্যাক্সেসটা দিবে, বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস দিবে এবং আপনাকে অনুমতি দিয়ে দিবে এখানে বিজনেস অ্যাসেট থেকে আপনার, তারা অ্যাসেটগুলো তারা সিলেক্ট করে দিবে যে আপনি কোনটা কোনটা মানে পারমিশন পাবেন ব্যবহার করার জন্য। সে যদি মনে করে যে আমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিব না, মানে অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিব না, এটা তো তার সম্পদ, সে এখান থেকে এটাকে ওইভাবে সিস্টেম করে দিতে পারবো আর কি, ঠিক আছে। আমি দেখাবো, যখন অ্যাক্সেস দেওয়া দেখাবো তখন দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে যে ডাটা সোর্স, ডাটা সোর্সের মধ্যে আছে ক্যাটালগ। ক্যাটালগটা কি? আজকে আমরা অপশনগুলোর সাথে পরিচিত হব। হ্যাঁ, ক্যাটালগ কি? ক্যাটালগ হলো যে আপনার যে ওয়েবসাইট আছে, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখানে কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ, কোনটা? ওই যে ব্লগার লালটা, একদম এই যে হ্যাঁ হ্যাঁ, আমি পেনথিওন দেখাইছিলাম না, পেনথিওন নাই। পেনথিওন, হ্যাঁ পেনথিওন আছে না এখানে? নাই মনে হয়। এটাতে করা ছিল না মনে হয়, না? এই মাউসটার চেঞ্জ হবে না মনে হয়, না?
রেজিস্টার ফর ফ্রি। মোটামুটি ফেসবুক গুগল এই দুইটা যদি মানে মোটামুটি স্কিল করতে পারেন, সামনে প্রচুর কাজ আছে। শীতের মধ্যে হিউজ পরিমাণে কাজ থাকে, ঠিক আছে, হিউজ পরিমাণে। আমি শীতের মধ্যে যে কাজগুলো করছি গত শীতে, মানে কাজ করতে করতে মানে খাবার সময় নাই, ঠিক আছে, ঘুমাবো যে ঘুমও আসে না চোখে, ওই ডলারের নেশা, ঠিক আছে। হ্যাঁ, এই কাজটা করলেই $100, এই কাজটা করলেই $50, ঠিক আছে, এই যে একটা লুপ, ঘুমানোর সময় নেই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। তাহলে এই যে ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে না, অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন এখানে ক্যাটালগটা হলো কি, যে অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার কাছে ক্যাটালগ সেল চাবো। তার মানে এই ক্যাটালগের মধ্যে একটা ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটালগের মধ্যে রাখা যায়, ক্যাটালগের মধ্যে আপনি রাখতে পারবেন, একটা স্টোর হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে, ক্যাটালগ। তো ক্যাটালগের মধ্যে সমস্ত প্রোডাক্ট রাখতে পারবেন, এবং আপনি যখন বিজ্ঞাপন চালাবেন তখন এই ক্যাটালগ দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। যেমন, হ্যাঁ, যেমন আমরা বেসিক লেভেলের বিজ্ঞাপনটা দেখলাম গতকাল, একটা ইমেজ দিয়ে, একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে, তাই না? কিন্তু যখন এই ক্যাটালগের মধ্যে, এটা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন, তাই না, বিজনেস ম্যানেজার। এখন এই ক্যাটালগের মধ্যে যখন সমস্ত প্রোডাক্ট অ্যাড করা থাকবে, তখন এই ক্যাটালগ দিয়ে যখন আপনি বিজ্ঞাপন চালাবেন, তখন একটা কাস্টমার যখন আপনার বিজ্ঞাপনটা দেখবে, ওই বিজ্ঞাপনে সে ক্লিক করবে, ক্লিক করার পরে স্লাইড আকারে একটার পর একটা প্রোডাক্ট ইমেজ তার কাছে আসতেই থাকবে। সেখান থেকে তার যেটা ভালো লাগবে সেটা সে, হ্যাঁ, অর্ডার করতে পারে আর কি। তো এটা হলো ক্যাটালগের সুবিধা। তারপর হলো পিক্সেল। এই পিক্সেলটা কি? এই পিক্সেলটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো যে আমি যে বিজ্ঞাপনটা চালালাম, আমার বিজ্ঞাপন, যেমন আজকে আমি বিজ্ঞাপন রান করলাম, হ্যাঁ, ক্যাম্পেইন রান করলাম। সো এই ক্যাম্পেইন, আমার বিজ্ঞাপনটা ধরেন 1 লক্ষ মানুষ দেখলো। 1 লক্ষ মানুষের মধ্যে কতজন মানুষ আমার বিজ্ঞাপনটাতে ক্লিক করলো, আমার ওয়েবসাইটে ভিজিট করলো, বা আমার বিজ্ঞাপনে তারা ইন্টারেস্টেড, হ্যাঁ, যারা যারা ইন্টারেস্টেড, যেমন 1 লক্ষ মানুষকে দেখানো হলো, এখান থেকে 80,000 মানুষ আমার এই প্রোডাক্টের প্রতি তারা ইন্টারেস্ট, আজকে কিনুক বা কালকে কিনুক বা 1 সপ্তাহ পরে কিনুক, তারা কিনতে পারে। সো এই ধরনের কাস্টমারগুলোকে ট্র্যাক করার জন্য, যেন পরবর্তীতে আমরা বিজ্ঞাপনটা আবার তাদের কাছে দেখাইতে পারি, এই ধরনের অডিয়েন্সগুলোকে ট্র্যাক করার জন্য আমরা এই পিক্সেলটা ইউজ করি। এই পিক্সেলের মাধ্যমে কাস্টমারদের ট্র্যাক করা হয়। হ্যাঁ, 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 যেমন এই যে এখানে প্রোডাক্ট, একটা কাস্টমার আমার বিজ্ঞাপন দেখলো, দেখার পরে এখানে ঢুকলো ওয়েবসাইটে, ক্লিক করার সাথে কিন্তু তাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। সে ওয়েবসাইটে আসার পরে ধরেন এই যে শু, এটা তার কাছে ভালো লাগছে, সে কিনুক বা না কিনুক, সে শুধু কী করলো, স্ক্রলিং করলো, মানে ভিউ করলো আর কি, রিচ হলো। অথবা সে এই যে একটা ক্লিক দিল প্রোডাক্টে, ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড টু কার্ট একটা বাটন, মানে একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট বাটনে সে ক্লিক দিল, ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে যে ভিউ কার্ট বাটনে ক্লিক দিল, তারপরে চেক আউট করলো, চেক আউট করার পরে এখানে সে মনে করেন যে তার নাম দিল, সব অ্যাড্রেস দিল, দেওয়ার পরে সে ফাইনালি পারচেস করলো, প্লেস অর্ডার। কিন্তু এখানে বিলিং মেথড অ্যাড করা নাই এনারটা, হ্যাঁ, যার কারণে এরকম। আচ্ছা, যাই হোক, পারচেস করলো। এখন এই যে অ্যাড টু কার্ট করলো, তারপরে ভিউ কার্ট করলো, চেক আউট করলো, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ইভেন্ট মানে কি, ঘটনা ঘটানো, তাই না? সো একটা কাস্টমার যে ওয়েবসাইটে আসলো, আসার পরে সে যে একটা ওয়েবসাইটে আসলো আমার বিজ্ঞাপন দেখার পরে, এটা একটা ঘটনা ঘটলো। সে আসার পরে এই প্রোডাক্টটাকে ভিউ করলো, এটা আরেকটা ঘটনা। সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো, এটা কিন্তু আরেকটা ঘটনা। তার মানে সে যাই কিছু করুক না কেন, প্রত্যেকটা একটা ইভেন্ট, ঠিক আছে। এখন কোন কাস্টমার অ্যাড টু কার্ট করলো,
কোন কাস্টমার ভিউ কাট করলো, কোন কাস্টমার শুধু প্রোডাক্টটা ভিউ করলো আমার বিজ্ঞাপন দেখার পরে, কোন কাস্টমার শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিট করলো আমার বিজ্ঞাপন দেখে। ঠিক আছে, এই সমস্ত কাস্টমারগুলোকে ট্যাগ করে রাখার জন্য আমাদের পিক্সেলের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, এখন এই পিক্সেলের মধ্যে পিক্সেলটা মোটামুটি সূত্রের মতো ব্যবহার হয়। ঠিক আছে, ওই যে অঙ্ক অঙ্ক করার সময় সূত্র ব্যবহার করা হয় না, a+b হোল স্কোয়ার, এরকম আর কি। সো এরকম সূত্রের মতো ব্যবহার হয়, তবে মজা আছে অনেক। তাহলে পিক্সেলটা আমরা বুঝতে পারলাম। এখন আমি যতটুকু দেখালাম আমি প্রশ্ন করবো এখন। হ্যাঁ, এই পেজটা কি বলেন তো, পেজটা কেন লাগে? বিজ্ঞাপন দেওয়ার জন্য। আমি প্রথম কিন্তু বলেছিলাম আগের ক্লাসে যে আমরা পেইড মার্কেটিং করি, মানে বেসিক লেভেলে মার্কেটিং করি আর অ্যাডভান্সে মার্কেটিং করি, একটা পেজ লাগবেই। ক্লিয়ার, মনে রাখবেন। তাহলে পেজটা কেন লাগে? বিজ্ঞাপন দেওয়ার জন্য। এবং পেজ কিভাবে অ্যাড করতে হয় পারেন তো? পারবেন তো? তারপর অ্যাড অ্যাকাউন্ট কেন লাগে? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে ফেসবুকে বিজ্ঞাপন চালাবো, ফেসবুকতে আমার বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাবে এবং ফেসবুকতে আমার বিজনেসে সেল নিয়ে এসে দিবে, তাহলে ফেসবুকে টাকা দিতে হবে না? আপনি যদি ফিজিক্যালি যদি কোনো সেলসম্যান দিয়ে আপনার ফিজিক্যাল কোনো দোকানের জন্য অর্ডার কাটান, বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে ওই সেলসম্যানকে আপনি টাকা দিতে হয় না? স্যালারি দিতে হয়, তার খাবার টাকা দিতে হয়, এরিয়া খরচ দিতে হয়, তাই না? এরকম ফেসবুকের মাধ্যমে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে ফেসবুককে টাকা তো অবশ্যই দিতে হবে। সেই টাকাটা দিবেন কিসের মাধ্যমে? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় পারবেন তো? তারপরে এই যে বিজনেস অ্যাসেট, বুঝেন তো এটা কি? তারপরে অ্যাপ, হ্যাঁ, কোনো অ্যাপের বিজনেস যদি থাকে তাহলে অ্যাপ এখানে কি করতে হবে? অ্যাড করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ এই তো ইন্টেলিজেন্ট, গুড, ভালো লাগছে। তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হ্যাঁ আচ্ছা। এখন এই বিজনেস ম্যানেজারের 5টা অ্যাসেট আছে, কি কি? আচ্ছা দেখে দেখে বলেন, সবাই বলেন। এটা না, এটা বাদ দেন, এটা অ্যাসেট না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা রাখছে হচ্ছে এই অ্যাসেটগুলো যে বস থাকে না, পথ প্রদর্শক আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে 5টা অ্যাসেট আছে এদের বস হলো এটা। ঠিক আছে, এগুলো কাজ আমি দেখাবো আস্তে আস্তে, সমস্যা নাই। তাহলে অ্যাসেটগুলো কি কি? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? যখন ক্লায়েন্ট মিটিং করবেন, যারা প্রফেশনাল ক্লায়েন্ট, মানে যারা হচ্ছে পাকওয়াস ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে যারা এগুলো কাজ জানে, মার্কেটিংয়ের কাজ জানে, কিন্তু সময়ের অভাবে তারা আপনাকে হায়ার করবে। এখন তারাও তো চাবে যে আমি যেহেতু আমার বিজনেসে লাভ দরকার, সেল দরকার, তাহলে প্রফেশনাল এক্সপার্ট কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাই, এটাই তো সবাই চায়, তাই না? সেই ক্ষেত্রে তারা যখন আপনার সাথে কলে আসবে, ভিডিও কলে বা অডিও কলে, তখন আপনাকে তারা ইন্টারভিউ নিতে পারে, আপনাকে বলতে পারে যে বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলো কি কি আমাকে বুঝান। হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তাহলে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে মানে আমার যে অডিয়েন্সগুলো আমার ওয়েবসাইটে ভিজিট করবে আমার বিজ্ঞাপন দেখার পরে, কারণ বিজ্ঞাপনটা তো আমি খরচ করব, মানে বিজ্ঞাপনটা তো আমি দিব টাকা খরচ করে বিজ্ঞাপন দিব, তাহলে আমার সেল আসা দরকার না? তাহলে যে অডিয়েন্সগুলো আমার বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে ভিজিট করবে বা যে কোনো ইভেন্ট ঘটাবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ চেক আউট করবে, কেউ পারচেস করে ফেলবে। এখন যে ব্যক্তিটা পারচেস করলো প্রোডাক্ট, নেক্সট টাইমে যখন আমার মানে যে পারচেস করে ফেললো সে তো আমার টার্গেটেড কাস্টমার, সে আমার ওখান থেকে কিনে ফেলছে। এখন পরবর্তীতে যদি আমার কোনো নতুন প্রোডাক্ট আমি ওয়েবসাইটে অ্যাড করি, সেই প্রোডাক্টটাও যেন তার কাছে দেখাইতে পারি, তাকে যেন বুঝাইতে পারি যে তুমি আমার এখান থেকে আগে একটা প্রোডাক্ট কিনেছ, তো আমার নতুন আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি, এই প্রোডাক্টের এই কোয়ালিটি, হ্যাঁ এই সুযোগ সুবিধা, এরকম মানে ডিসকাউন্ট আছে,
তাহলে সে কিনতে পারে, যেহেতু আমার পরিচিত কাস্টমার। ঠিক আছে, সো বিজ্ঞাপন দেখে যে কাস্টমারগুলো ওয়েবসাইটে ভিজিট করবে, যে যে ধরনের ইভেন্ট ঘটায়, ঠিক আছে, তাকে যেন ট্যাগ করে রাখতে পারি, সেটা পিক্সেলের মাধ্যমে, তাই না? তারপরে অফলাইন অ্যাসেট, এগুলো লাগে না, হ্যাঁ, এগুলো যখন যেটা লাগবে আমি দেখাবো। তারপরে ডাটা সেট, এখন এই যে পিক্সেলের মানে পিক্সেল সেট আমরা পিক্সেল যে সেট করি, এই ডাটা সেটটা কিন্তু আগে ছিল না, এখন আপডেট। এখন পিক্সেল যে আমরা সেট করি, এই পিক্সেলটা যে অডিয়েন্সগুলো ট্যাগ করার জন্য আমরা পিক্সেল সেট করব, সেই অডিয়েন্সের লিস্ট এই যে এখানে থাকবে ডাটা সেটে। ঠিক আছে, তারপরে কাস্টম কনভার্সন, এটাও লাগবে না, হ্যাঁ, যখন দেখাবো তখন এটা এগুলো আলোচনা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটিতে হচ্ছে ডোমেইন। আমি এখানে বলেছিলাম যে ডোমেইন কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখাবো, তাই না? তাহলে ডোমেইন ভেরিফাই করার জন্য আমাদের কোথায়, এই যে ব্র্যান্ড সেফটিতে। হ্যাঁ, এখন ডোমেইনটা কি দেখেন, ডোমেইনটা হচ্ছে এই যে ওয়েবসাইটের যে ইউআরএল, সেটাই কিন্তু ডোমেইন। ঠিক আছে, এখন আপনি যে একটা দোকান দিবেন, আপনার দোকান যেমন আপনি একটা বাজারে একটা দোকান দিলেন, আপনার দোকানে ট্রেড লাইসেন্স লাগবে না? লাগে না? ট্রেড লাইসেন্সটাই কিন্তু একটা ভেরিফাই করা একটা বিজনেস ডোমেইন, তাই না? সো আমরা যেহেতু এই বিজনেস ম্যানেজার থেকে বিজ্ঞাপন রান করব, তাহলে কোন বিজনেসের জন্য? এই ওয়েবসাইটই তো একটা বিজনেস, একটা শপ, তাই না? তাহলে আমাদের এই শপটার একটা ভেরিফাই ডোমেইন লাগবে, অর্থাৎ এই শপটা আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কি করতে হবে? ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ বিজনেস ম্যানেজারের সাথে আমাদের এই ওয়েবসাইটের, অর্থাৎ আমাদের দোকানটার একটা ইন্টিগ্রেশন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি আরও বাংলা ভাষায় বলি যে এটার সাথে আমাদের একটা মানে সম্পর্ক তৈরি করে দিতে হবে। ঠিক আছে, মানে একটা লাইসেন্স করে দিতে হবে, সেটার জন্য আমাদের ডোমেইনটা ভেরিফাই করতে হবে। ডোমেইন কোনটাকে বলে? এই যেটা, ঠিক আছে, মানে ওয়েবসাইটের নামটাকে ডোমেইন বলে। এখন আপনি যখন দোকানে ট্রেড লাইসেন্স করেন, দোকানের নাম থাকে না লাইসেন্সে ভেরিফাই করার জন্য। সো আমাদের এই বিজনেস ম্যানেজার থেকে যেহেতু আমরা মার্কেটিং করব, এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কিন্তু সেল আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়েবসাইটের ডোমেইন, এই যে এটা ডোমেইন, এই ডোমেইনটাকে আমরা ভেরিফাই করব। কিভাবে করব? এই যে ব্র্যান্ড সেফটি, দেখেন ব্র্যান্ড সেফটিতে ডোমেইন, ডোমেইনে আসার পরে যে অ্যাড, এটা আসার পরে এই যে হ্যাঁ হ্যাঁ, অথবা ক্রিয়েট এ নিউ ডোমেইন, এটাতে দিলাম। দেওয়ার পরে ডোমেইনের যেটা কপি করে নিয়ে আসলাম, ডোমেইনের নামটা এখানে দিলাম। দেওয়ার পরে অ্যাড, হ্যাঁ, স্ল্যাশ কাটতে হবে, স্ল্যাশ কেটে দিলাম। এই যে এটাও কাটতে হবে, হ্যাঁ, HTTPS যেটা, হ্যাঁ, না এটা স্ল্যাশ থাকা যাবে না, কেটে দিতে হবে। গুলা দেখা যায় মনে হয়। লেখাটা তো বুঝবে না। দেখেন ডোমেইনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? ডোমেইন অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে কি লেখা আসছে? নট ভেরিফাই। এখন এটা ভেরিফাই করার জন্য আমাদের দেখেন এখানে কিছু কোডিং করতে হবে। এই যে দেখেন এখানে এই যে ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন একটা কোড আছে, এই কোডটাকে আমরা কপি করতে হবে। এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। কপি করার পরে এই কোডটাকে নিয়ে আমাদের এই ওয়েবসাইটের, আমি আগেই বলেছিলাম ওয়েবসাইটের যে কোনো কাজ করি কোথায় থেকে করতে হয়? অ্যাডমিন সাইট থেকে, অ্যাডমিন সাইট থেকে, তাই না? তাহলে অ্যাডমিন সাইট আমাদের লগ ইন করতে হবে। দেখেন /wp, হ্যাঁ, wp অ্যাডমিন, wp অ্যাডমিন, এটা রিমেম্বার। তাহলে আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে যে আমরা কোডটা নিলাম, এই যে কোড, হ্যাঁ দেখেন ট্যাগ কোড আর কি, ট্যাগ করার জন্য। সো এই কোডটাকে আমরা কোথায় বসাবো? দেখেন এখানে বলে দিছে পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড সেকশনে বসাতে বলছে। হ্যাঁ, এখন হেড সেকশন কোথায় পাবো আমরা?
তাহলে অ্যাডমিন প্যানেলের এই যে দেখেন অ্যাপিয়ারেন্স কোথায় আছে, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে কার্সরটা রাখার পরে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে এই যে থিম ফাইল এডিটর, হ্যাঁ এটাতে ক্লিক দিব আমরা। এটাতে ক্লিক দেওয়ার পরে এটা আন্ডারস্ট্যান্ড দিয়ে দেই। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন হেডার ডট পিএইচপি এই যে লেখা আছে হেডার ডট পিএইচপি, এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে তারা কি বলছে এখানে কোথায় বসাতে বলছে, হেড সেকশনে, হেড সেকশনের, হ্যাঁ হেড সেকশনের হচ্ছে আপনার যে প্রথম এটাতে বসাতে হবে আর কি। হ্যাঁ তাহলে হেড সেকশনটা কোথায় আছে দেখেন, হেড লেখাটা কোথায় আছে প্রথমে দেখা যাচ্ছে হেড তো প্রথম থেকে শুরু হয় আগে দেখেন, আপনাদের ভাই নতুন নতুন ভিডিও এই যে হেড, এই যে প্রোগ্রাম এই যে দেখেন হেড, এটা কিন্তু হেডের লাস্ট আর কি। হ্যাঁ এটা কিন্তু হেডের লাস্ট সেকশন। এখানে কি আছে, একটা লেস দেন আছে, হাইফেন আছে, গ্রেটার দেন আছে, তাই না? তিনটা আইকন আছে কিন্তু এখানে, লেস দেন, তার হচ্ছে হাইফেন, গ্রেটার দেন, তাই না? কিন্তু আমাদের বসাতে হবে হেডের শুরুতে। হেডের শুরুটা কোথায় দেখেন, হ্যাঁ গোলা দেখা যায় না, 31 নাম্বার ওই যে হ্যাঁ পেয়েছি এই যে এটা, হ্যাঁ 20 নাম্বারে। হ্যাঁ দেখেন এই যে এটা হলো হেডের শুরু আর কি। তাহলে এখানে আমরা ওই যে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে বসাবো আর কি। একটা স্পেস দেই, দেওয়ার পরে বা দুইটা স্পেস দিলাম, দেওয়ার পরে যেটা কপি করে নিয়ে আসলাম এই যে এটা, হ্যাঁ এই কোডটা কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ নিয়ে এসে এই কোডটাকে এখানে আমরা কি করব, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আপডেট, তাহলে আমাদের কোডিং করা কিন্তু শেষ, কোডিং করা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা রিলোড দেই, বা এখানে দেখেন এই যে একটু জুম আউট করতে হবে, এই যে ডোমেইন ভেরিফাই লেখাটা আছে, হ্যাঁ ভেরিফাই ডোমেইন, আরো জুম আউট করতে হবে, দেখেন তাহলে ভেরিফাইড হয়ে গেছে কিন্তু ডোমেইন। এই যে ভেরিফাইড লেখা আসছে, ইডি মানে কি, হ্যাঁ হয়ে গেছে। লাস্টে ডি থাকা মানে কি সম্পাদন হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমাদের এই ডোমেইনটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তার মানে আমাদের কি হলো, একটা ট্রেড লাইসেন্স করা হয়ে গেল। তার মানে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমাদের এই ওয়েবসাইট কি করলাম, একটা সম্পর্ক তৈরি করে দিলাম, ঠিক আছে? কোডিং করার মাধ্যমে একটা রিলেশন তৈরি করে দিলাম, অর্থাৎ ডোমেইনটা ভেরিফাই করলাম, ঠিক আছে? তাহলে এখন এই বিজনেস ম্যানেজার থেকে আমরা এই ওয়েবসাইটের জন্য অর্থাৎ এই শপের জন্য আমরা যে কোনোভাবে মার্কেটিং করতে পারবো, যে কোনোভাবে সেল জেনারেট করতে পারবো। কিছু কাস্টমার থাকে অনেক গাওরা টাইপের, অনেক কৃপণ টাইপের, ঠিক আছে? তারা কি করবে, মানে বিজ্ঞাপন দেখবে, দেখার পরে পকেটেও টাকা আছে, মানে তার শার্ট ছিঁড়ে গেছে, আমাদের শার্টের বিজ্ঞাপন, ধরেন এই শুটা আমি দেখাইলাম, তার শু ছিঁড়ে গেছে, তার শু ইমার্জেন্সি কিনা দরকার, তার পকেটেও টাকা আছে, আমাদের বিজ্ঞাপনও দেখছে, তার কাছে প্রোডাক্টটা ভালো লাগছে, তার কিনা উচিত, কিন্তু সে কিনবে না। একবার কেনার জন্য চিন্তা করবে, 10 বার পিছিয়ে যাবে। তারা কি করবে, মানে ইন্টারেস্ট হবে, ভালো লাগছে যেহেতু কিনাও দরকার, আবার কৃপণতাও করে ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ ভালো আছে এদিক, তাহলে ভিজিট করার পরে এই যে হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখা গেল ওই কাস্টমারটা এড টু কার্ট করলো কিন্তু কিনলো না প্রোডাক্টটা, অথচ তার প্রয়োজন, কিনা দরকার, তার শু ছিঁড়ে গেছে। এখন ওই কাস্টমার যেন কিনতে বাধ্য হয়, তার কাছে এমনভাবে মার্কেটিং করতে হবে, হ্যাঁ এমনভাবে তাকে নার্সিং করতে হবে, সে কিনতে বাধ্য, তার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে আসবো, তাকে কিনাইতে বাধ্য করব, তার শু দরকার,
তার সুদ দরকার, তার কিনতে হবে, সে অনলাইন থেকে কোনো দিন কিনে নাই, আমাদের এখান থেকে যেন কিনে, সেই লেভেলের মার্কেটিং করতে হবে আর কি। তো সেটার জন্য আমাদের সেই লেভেলের এক্সপার্ট হতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। তাহলে ডোমেইন ভেরিফাই হয়ে গেল মোটামুটি। আর বাকি যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো আগামী ক্লাসে দেখাবো। আর আজকে আমি আরেকবার আপনাদের প্রশ্ন করার মাধ্যমে শেষ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলো কি কি? অ্যাসেট, অ্যাসেট মানে কি? সম্পদ। সম্পদ, তাই না? তাহলে অ্যাসেটগুলো মনে রাখবেন, ঠিক আছে। তারপরে পেজ, পেজ অ্যাড অ্যাকাউন্ট, এগুলো তো কেন কিভাবে করতে হয় জানেন তো, তাই না? তারপরে লাস্ট, হ্যাঁ, ডাটা সোর্সে আছে পিকজেল ক্যাটালগ। ক্যাটালগটা কি? যে আমার অনেকগুলা সারা করে রেখে লক করে রাখা যাবে, যখন ইচ্ছা তখন পোস্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর পিকজেল হ্যালো, আচ্ছা পরে ফোন দিই, আমি শেষ করি, ফোন দিই, ক্লাস করাই।